কার জন্য হয় বলো, কার জন্য হয়? আমি এখন ছুটি পেয়েছি, এই জন্য যত সব কিছু দোষ এখন আমার উপরই হবে। এই যে তুমি রেডি হয়ে আছো, ছেলেটাকে রেডি করোনি? আমরা নিচে লোকের সাথে কথা বলবো, তুমি রেডি করে চলে আসবে। বাহ। তোমাদের দাদাভাই ছুটিতে আসলে মোটামুটি ওর আলমারিতে যতগুলো জামা কাপড় থাকে সব কটা বার করে ফেলার পর সেগুলোকে এক একটা সময় এক একটা পরবে আর ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক করে রেখে দেবে। এই নিয়েই না তোমাদের দাদাভাইয়ের সাথে আমার একটু কথা কাটাকাটি হচ্ছিল। তো বাই দ্য ওয়ে, কেমন আছো তোমরা সবাই? আই হোপ ভীষণ ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করে আজকে নতুন আরও একটি ব্লগ শুরু করছি। তো ব্লগটিকে স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো। আশা করছি ব্লগটি দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখো, এখন আমরা যাব হচ্ছে ঘুরতে। তো ভাবছি আজকে শাড়ি পরে যাব। এই গ্রিন কালারের শাড়িটা বার করেছি, এর সাথে দুটো ব্লাউজ নিয়েছি, একটা ব্ল্যাক একটা গ্রিন। বুঝতে পারছি না কোনটা পরবো, মানে কনফিউজড হয়ে আছি। তো চলো দেখা যাক কোনটা পরি। আর দেখো, এদিকে দেখো বোন রেডি হতে শুরু করে দিয়েছে। আর তোমাদেরকে তো আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমার বোন এসেছে, তাই আজকে কিন্তু সবাই মিলে আমরা ঘুরতে যাব। তো চলো কোথায় যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, যাই হোক আমি রেডি হয়ে গেছি। আর এই গ্রিন কালারের ব্লাউজটাই কিন্তু আমি পরেছি, মানে ব্ল্যাকটা যেহেতু একবার পরেছিলাম এটার সাথে, ওই জন্য ভাবলাম যে গ্রিনটা পরি। কিন্তু গ্রিনটা না খুব একটা ঠিকঠাক যাচ্ছে না, জানো তো, মানে কন্ট্রাস্টে আসেনি, একদম একই রকম হয়ে গেছে। তো ভালো লাগছে না এখন আর চেঞ্জ করতে, এটাই পরে চলে যাব। তো দেখো এখানে আমি মানে রেডি হয়ে বসে আছি। আর যাওয়ার আগে তো তোমাদের দাদাভাই বলে গেল, তোমরা শুনলে, যে নিচে লোকজন এসেছে, ও তাদের সাথে কথা বলবে তারপর যাবে। আর কোথাও যাওয়ার সময় ওই এই করে, লোকজন আসে কথা বলতে বলতে ও অনেকটা দেরি করে দেয়। আজকেও তাই। দেখো আমি রেডি হয়ে বসে আছি। আর আমার ঘরের অবস্থাটা কিন্তু ভীষণই বাজে হয়ে আছে, যাই হোক অনেকটা মেসি হয়ে আছে। তোমরা কিন্তু প্লিজ এটাকে ইগনোর করো, কারণ বুঝতেই তো পারছো, মানে হাজব্যান্ড ছুটিতে এসছে আর ঘর ঠিকঠাক থাকবে, এটা তো হতে পারে না। আর তোমাদের কার কার হাজব্যান্ড এরকম আছে, এরকম ঘর এদিক ওদিক করে রাখে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, এখন বাজে দেখো 7:30টার মতো, আর এখন ওনার কাজ শেষ হলো। তো এখন আমরা হচ্ছে যাব। তো বুঝতে পারছি না যে এখন বেরিয়ে কোথায় যাব। তো চলো, এখন আমরা মানে সিদ্ধান্ত নিতে পারিনি কোথায় যাব, মানে যেতে যেতেই নেব। তো চলো যাওয়া যাক, তোমাদের সাথে সবটাই শেয়ার করব কোথায় যাব। হয়তো ফ্রন্ট ক্যামেরা করো, একটু হাই বলি। ফ্রন্ট ক্যামেরা করব, সাইলেন্ট মোডে যাচ্ছি, ভালো লাগে বলু। চেপে গেলাম, সামনে বসিও। দাঁড়াও আমি কানেক্ট করছি। হ্যাঁ, আমি একটা গান চালাচ্ছি, দেখো ইমরান হাশমি গান ছাড়বো আমাদের। আর এই যে আমরা যখনই আমাদের গাড়ি করে কোথাও যাই না কেন, আমার বোন তখনই উঠে ইমরান হাশমির গান চালিয়ে দেয়। ইমরান হাশমির গানগুলো কিন্তু শুনতে বেশ ভালোই লাগে আমার, মানে খুব একটা খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তো এখন আমরা ঠিক করে নিয়েছি একটা জায়গাতে যাব সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে। আর মায়ের কিন্তু করা হুকুম আছে যে ডিনারটা কিন্তু বাড়িতে এসে মায়ের হাতের খাবার দিয়েই করতে হবে, মানে যেখানেই যাই না কারণ বাড়িতে এসে মা যা যা রান্নাবান্না করেছে সব কিছুই কিন্তু খেতে হবে। তো দেখো আমরা চলে এসেছি এখন নীল দিগন্ত বলে একটা ক্যাফে প্লাস রেস্টুরেন্টও বলতে পারো। এটা হচ্ছে মানে ঈশ্বরীপুর বাজারের কাছে, মদনপুরের কাছাকাছি প্রায়। এটা নতুন হয়েছে, মানে আমি এটাতে প্রথমবার আসছি। এখানে আর একটা রেস্টুরেন্ট আছে, ওটাতেও এসেছি, কিন্তু এটাতে আসা হয়নি, তাই ভাবলাম যে এটাতেই চলে আসি। আর যেহেতু অনেকটা রাতও হয়ে গেছে বুঝতে পারছো, আর বাড়ি থেকে মা বলেও দিয়েছে যে বাড়িতে গিয়ে মানে মায়ের হাতের রান্নাবান্না দিয়েই আমাদের ডিনারটা কমপ্লিট করতে হবে, তাই ভাবলাম যে এখান থেকে কিছু স্ন্যাক্স আইটেম খেয়ে নেওয়া যাক। তো দেখো এখানে চলে এসেছি, আর মানে ক্যাফেটা কিন্তু ভীষণই সুন্দর, খুবই সুন্দর। এটা একটা ওয়াটার ডেক ক্যাফে বলতে পারো। আর ভিতরে অ্যাম্বিয়েন্সটাও কিন্তু ভীষণই সুন্দর। দেখো তোমাদের ভিতরে অ্যাম্বিয়েন্সটা মানে দেখাচ্ছি, এত সুন্দর বলার মতো না, বেশ মানে আমার তো বেশ ভালো লেগেছে, অনেকটা ইউনিক লেগেছে, বেশ অতটা মানে খারাপ না যে ভীষণ একটু মানে চিকিমিকি চিকিমিকি ঝিকিমিকি, সেটা নয়, বেশ ভালো। এদিকে দেখো আমরা এখানে বসেও গেছি। আর এই যে আমার বোন, এখানে সবাই মেনু কার্ড দেখছে মন দিয়ে, এখন কি খাওয়া হবে মানে বুঝতে পারছি না, জানেন তো কি খাবো। হেভি কিছু খেয়ে নিলে তো বাড়িতে গিয়ে কিছু খেতে পারবো না, আবার মানে একদমই তো আর মানে কোথাও এসে শুধু কফি খেয়ে চলে যাওয়া যায় না, সেটাও একটা দেখতে কেমন একটা বিচ্ছিরি ব্যাপার লাগে। তো যাই হোক এখানে সবাই সিদ্ধান্ত নিচ্ছি কি খাবো কি করব। তো দেখা যাক কি খাওয়া যায়। আর এদিকে দেখো বোন এদিকে মানে কি বলবো, ক্যামেরা দেখো কি একটা বলছিল, যে যাই হোক ভাইয়ার সাথে এই নিয়ে ভাইয়াই হাসাহাসি করছিল। তো তারপর আমরা এখানে দেখো মানে মেনু কার্ডটা দেখে নিলাম। আর চলো মেনু কার্ডটাও তোমাদের সাথে একবার শেয়ার করে নিই, তোমরাও দেখে নাও। আর ক্যাফেটার একটা জিনিস কি বলো তো, ক্যাফেটা বেশ নিরিবিলি। আর দেখবে ক্যাফে না একটা নিরিবিলি জায়গাতে হলেই কিন্তু ভালো লাগে, ভীষণ ক্রাউডের মধ্যে যদি ক্যাফে হয় দেখতে একদমই কিন্তু ভালো লাগে না। কারণ দেখো ক্যাফেতে মানুষ একটা একান্ত সময় কাটানোর জন্য যায়, সেখানে কেউ যদি ওই চারিদিকের কোলাহল চিৎকার চেঁচামেচি এগুলো কিন্তু ভীষণই বিচ্ছিরি লাগে। তো যাই হোক আমার তো সব মিলিয়ে ক্যাফেটা বেশ ভালোই লেগেছে। তো এখানে দেখো আমরা খাবার দাবার অর্ডার দিয়ে দিয়েছি, দিয়ে আমরা এখানে বসে আছি।
কখন খাবার দাবারগুলো আসবে তার জন্য। আর এখন যেটা সবথেকে বড় প্রবলেম হয় কি বলো তো, কোথাও গিয়ে খাবার অর্ডার দেওয়ার পর অনেকটা টাইম ওয়েট করতে হয়, তারপরে কিন্তু খাবারগুলো আসে। তো এদিকে দেখো ওয়েট করতে করতে আমার বোন চলে গেছে ওখানে ফটোশ্যুট করতে, যেখানে নীল দিগন্ত একটা লাভ শেপ রয়েছে সেখানে। তো বিশ্বাস করে এই যে জায়গাটা ফটোশ্যুট করছে সবাই, মানে আলোটা দেখেই তোমরা বুঝতে পারছো, মানে ফটো তো না মনে হচ্ছে একদম গ্রিন কালার হয়ে যাচ্ছে সব কিছু, মানে কোনো একটা ফটো ঠিকঠাক আসছে না। তো এখানে বোন আর ভাইয়া ফটোশ্যুট করছিল, তো এখানে আমার মেজো বোন ওদেরকে ফটো তুলে দিচ্ছিল। আর এই যে সাদিয়া, ওকে আমি এক্সপিরিয়েন্স জিজ্ঞাসা করতে, ও বলছে খুবই ভালো লাগছে। তো এখানে দেখো এই যে তোমাদের দাদা ভাই ঘড়িটা আমাকে এনে দিয়েছিল, মানে এবার যখন ছুটি এসেছিলো আমার জন্য এই ঘড়িটা নিয়ে এসেছিলো। তো এখানেও সেটাই দেখছিল। তো এখানে আমরা একটু বসে বসে সময় কাটাচ্ছিলাম আর একটু মানে হাসি মজা করছিলাম। যাই হোক সাদিয়া ছিল, সাদিয়াকে নিয়ে একটু কথা বলছিলাম। আর কী বলতো, এখন না এখান থেকে আর সময় কাটানোই হয় না, জানো না কতদিন কোথাও যায়নি, মানে বলতে মানে কোথাও যায়নি বলতে কি বলো তো, মানে দুজনে এখান থেকে সময় কাটায়নি। তো দেখো এদিকে একজনের ছবি তোলা হয়ে গেছে, আরেকজন ছবি তুলতে বসে পড়েছে। আর এদিকে কিন্তু আমাদের খাবারগুলোও কিন্তু আসতে শুরু করে দিয়েছে, বেশ এক এক করে। কফি অর্ডার করা হয়েছিল, তো কফিগুলো এসছে। আর দেখো এই ঠান্ডার মধ্যে কিন্তু আমি এখানে ব্লু লেগান অর্ডার করেছি, কারণ আমার না এটা খেতে ভীষণই ভালো লাগে। আর আমার ঠান্ডা বলো যাই বলো না কেন, আমি যদি কোনো ক্যাফে কিংবা রেস্টুরেন্টে খেতে যাই, সেখানে গিয়ে আমার মানে হয় আমি মজিটো নাই হলে তোমার মানে ব্লু লেগুন কোনো একটা কিছু অর্ডার করবো। তো এখানে দেখো অর্ডার করে দিয়েছে। আর এরা দেখো শীতের মধ্যে এখানে ঠান্ডার মধ্যে এখানে কফি নিয়ে নিয়েছে। আর তোমরা যারা আমার ডেলি ভিডিও দেখো তোমরা তো জানবে যে আমার চা কিংবা কফি আমার কোনো কিছুই ভালো লাগে না, কেন জানি না, আমার একদমই কিছু খেতে ইচ্ছা করে না এগুলো, মানে একদম খাই না, মুখে তুলি না বলবো না, খাই না, খুবই কম, মানে না মানে খাই না বললেই চলে। তো এদিকে দেখো তারপর আমি আর না পেরে আমিও চলে গেলাম ওই সবুজ মানে আলোতে ফটোশ্যুট করতে। আর দেখে আমাকে বুঝতেই পারছো যে সবুজ শাড়ি, সবুজ ব্লাউজ, প্লাস হচ্ছে তোমার মানে যে ফটো তুলছি যেখানটাতে সেটাও সবুজ, মানে পুরো মনে হচ্ছে সবুজ পানবিবি, মানে লাল পানবিবি হয়, আমাকে পুরো সবুজ পানবিবি লাগছে। তো যাই হোক দেখো এদিকে আমাদের খাবার চলে এসেছে। আর বোন অর্ডার করছিল ফিশ কাটলেট। তো ফিশ কাটলেটটা কিন্তু ভীষণই ভালো ছিল জানো তো। আমার মানে আমি সচরাচর কোথাও খেতে গেলে কিন্তু আমি মানে ফিশের কোনো আইটেম ট্রাই করি না, কিন্তু আমার বোন ফিশের আইটেম ট্রাই করে, ও আবার চিকেন ট্রাই করতে ওর খুব একটা ভালোবাসে না। আর এদিকে দেখো আমাদের মোমোগুলোও চলে এসেছে। আর ইদানিং না আমার মোমো খাওয়ার ভীষণই ক্রেভিংস হয়, আমার মোমো খেতে ভীষণই ভালো লাগে, মানে জানি না কেন সবসময় মনে হয় যেন মোমো খাবো এরকম একটা মানে ক্রেভিং হয় মোমো খাওয়ার। তো দেখো এদিকে মোমো চলে এসেছে। তো এখানে আমরা চিকেন মোমো অর্ডার করেছিলাম। আর বোন কিন্তু বাইরে চিকেন খুব একটা বেশি খায় না, বোন বলতে কি আমার মেজো বোনের কথা বলছি, আমি আমার ছোটো বোন খাই, আমরা সবাই খাই। আর এদিকে বোন ফিশ কাটলেট অর্ডার করেছিল। তো আর মোমো দেখো সবাই আমরা 1 প্লেট করে মোমো অর্ডার করেছিলাম। জানো তো আজকে না ভেবেছিলাম যে আজকের ভিডিওটা আরও রাখবো, কিন্তু কি বলো তো, যে ক্যাফেটাতে আমরা এসেছি সেই ক্যাফেটাতে না মানে ভীষণ মিউজিক চলছিল। যদি আমি ভিডিও রাখতাম তাহলে কিন্তু কপিরাইটের প্রবলেম চলে আসতো। তো ওর জন্য কিন্তু আমি ভিডিওটা ভিডিও রাখতে পারিনি, আমাকে কিন্তু পুরোটাই ভয়েস ওভার দিয়েই করতে হয়েছে ভিডিওটা। তো তারপর দেখি এখানে সাথে আমরা একটু নুডলস অর্ডার করেছিলাম, ভেজ নুডলস। কেন জানো তো, কারণ ভেজ নুডলসটা আমার ভালো লাগে। যখন আমি বাড়িতে খাই তখন আমি এগ দিয়ে খাই, কিন্তু কোথাও গিয়ে খেলে কিন্তু আমি ভেজটা দিয়েই খাই। তো তারপর থেকে এখানে আমরা দুজনে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম, যেহেতু আমাদের দুজনের ফটো তোলা হয় না। ওই যে বললাম এখন আর একান্তে সময়ই কাটানো হয় না জানো তো, মানে যে কোথাও গিয়ে দুজনে একটু ফটোশ্যুট করবো, একটু সময় কাটাবো, বসবো, সেই সময়টাই হয় না। কারণ এখন আমি মা হয়ে গেছি, তার জন্য আর এই সময়গুলো এখন একদমই পাই না। এখন যখনই একটু সময় পাই আমাদের বাচ্চাটাকে নিয়ে আমাদের কিন্তু খেতে যাই। তো যাই হোক দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই ক্যাফেটা দেখো একটা ওয়াটার ডে ক্যাফে, ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু ভীষণই সুন্দর, বাইরের মানে যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু ভীষণই সুন্দর, মানে সব মিলে ক্যাফেটা আমার মোটামুটি বেশ ভালো লেগেছে, খুব একটা খারাপ লাগেনি। তো এখানে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এবার একটু নিচের দিকে ভাবছি যে একটু নিচের দিকে যাই। আর দেখো যত রাত্রি হচ্ছে তত কিন্তু মানে ক্যাফেটাতে লোক সংখ্যা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে কিন্তু অনেকেই লোক আসতে শুরু করছে। তো তারপর তোকে এখানে আমি হেঁটে যাচ্ছিলাম, তো বোন বলছে দাঁড়া তোকে একটা রিলস বানিয়ে দিই। তো ওরা এখানে আমাকে রিলস বানিয়ে দিচ্ছিলো। আর দেখো আমি বুঝতেই পারছিলাম না যে ওরা কী বানিয়ে দিচ্ছে আদেও। তো যাই হোক চলো বন্ধুরা, বেশ অনেকটাই রাত হয়ে গেছে, তো বাড়ির দিকেও ফিরতে হবে। আর বাড়ির থেকে কিন্তু না সবাই ফোন করতে শুরু করে দিয়েছে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। আর ভাবছি না এখান থেকে একটু কাঁচরাপাড়াতে যাবো, জানি যে একটু দেরি হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, কিছু জিনিস আছে মানে সেগুলো নিতেই হবে, কালকে যেহেতু ছেলেরা বেশ স্কুল রয়েছে। তো ওই জন্য ভাবছি একটু যাবো, গিয়ে তাড়াতাড়ি মানে যত তাড়াতাড়ি সম্ভব জিনিসগুলো নিয়ে তারপর আবার চলে আসবো। আর আমাদেরও কিছু জিনিস কেনার আছে, কিন্তু সেগুলো না আজকে আর কিনবো না, কারণ বুঝতেই পারছো আজকে কিনতে গেলে কিন্তু অনেকটাই রাত হয়ে যাবে। তো ওই জন্য আজকে আর কোনো মানে আমাদের নিজেদের জিনিস কিনবো না, শুধু ছেলেরগুলো কিনে নিয়েই কিন্তু চলে আসবো।
আর যেহেতু আমাদের বার হতে অনেকটা দেরি হয়ে গেছে না, ওই জন্যই সমস্যাটা হয়ে গেছে। ঠিকঠাক টাইমে বার হলে কিন্তু একদমই কোনো প্রবলেম হতো না, আমরা কিন্তু ঘুরে ফিরে একদম শপিং করে ঠিকঠাকভাবে বাড়িতে চলে আসতে পারতাম। তো যাই হোক, কী আর করা যাবে, দেখো চলে এসেছি এখন এক্সপ্রেস বাজার, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে এটাই খোলা রয়েছে। তো চলে এসেছে এখানে, এসে টুকিটাকি যা ছেলের জন্য জিনিস কেনা ছিল, আর মানে ছেলের জিনিসগুলো বেশিরভাগ সময় আমি এখান থেকেই কিনি, মানে এখানে আমার ভালো লাগে, সব কিছু পাওয়া যায়। তো এখান থেকে টুকিটাকি ওই জিনিসগুলো কিনে তারপর আবার কিন্তু বাড়ির দিকে রওনা হব। এতেই কিন্তু অনেকটাই বেশ রাত হয়ে গেছে। তো যাই হোক, দেখা এখন চলে এসেছি 60 নম্বরে। 60 নম্বর এসে কিছু মানে জলজিরা কিনে নিয়েছি, আর এগুলো খেতে আমার ভীষণই ভালো লাগে, কিছুর সাথে খেতে তো আরোই বেশি ভালো লাগে। আর এটা দিলে না আমি মানে ভীষণ খুশি হয়ে যাই, বিশ্বাস করো খুব খুশি হয়ে যাই। তো যাই হোক, দেখা এখন ওরা ঠান্ডার মধ্যে চলে গেছে আমুলের পার্লারে আইসক্রিম খেতে। তো আমি খেতে যাইনি, একে তো ব্লু লাগুন খেয়েছি, এখন যদি আইসক্রিম খাই আমাকে কিন্তু আর মানে কি বলবো দেখার মতো অবস্থায় থাকবে না, মানে আমি থাকবো না, সরি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে, তো কিছু আর করার নেই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলকে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।